চম্পা কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি সয়াবিন দিয়ে একটা সুস্বাদু রেসিপি বানাবো। এটা খুবই সুন্দর, বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসবে। এটা রুটি, লুচি, পরোটা কিংবা ফ্রাইড রাইস, পোলাও সবার সাথেই এটা যাবে। এটা খুবই সুস্বাদু হয় এইভাবে বানাতে পারলে। আমি সয়াবিনের ভেতরে জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ, স্বাদ মতো নুন, 2 চামচ বেসন আর হলুদ দিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়ো 1 চামচ আর লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। লঙ্কাটা আপনারা যেমন ভালোবাসেন সেই হিসেবে দেবেন। আমি বেসন দিয়েছি, আমি কর্নফ্লাওয়ার হয়তো 2-3 চামচ দিয়ে দেবো। দিয়ে এটা মেখে নেব, অল্প জল দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব। এটা কিন্তু যে বেশি দিলে হবে না, কর্নফ্লাওয়ারটার বেশি দিলে হয় না। 2 চামচ বেসন আর 2-3 চামচ কর্নফ্লাওয়ার দিলেই ঠিক আছে। আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এইভাবে আমি সয়াবিনগুলো ভাজা করে নেব, লাল করে ভাজা করে নেব। এইভাবে ওটাও লাল করে ভাজা করে। আপনারা চাইলে যে আমি মেখেছি এর সাথে রসুন কুচিও দিয়ে দিতে পারেন। কুচি হোক বাটা হোক, আপনাদের যদি ইচ্ছা হয় এই সয়াবিনের সাথে রসুন বাটা দিয়েও মাখিয়ে নিতে পারেন। আমি কিন্তু রসুনটা দেইনি। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমি আবারও কড়াইতে দিয়ে দেবো একইভাবে। এইভাবে আমি সয়াবিনগুলো ভাজা করে নেব লাল করে। হয়ে গেছে আমার সয়াবিন ভাজা। আমি 1 চামচ আদা কুচি দিয়ে দিয়েছি আর রসুন কুচি দেবো 2 চামচ। এটা যাতে পুড়ে না যায় খেয়াল রাখতে হবে। একটু ভাজা হয়েছে, এখানে আমি পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একসাথে এটা নাড়াচাড়া করব। দেখতে হবে আদা কুচি আর রসুন কুচিটা যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু অত টেস্টটা আসবে না। একসাথে নাড়াচাড়া করেছি। আমি চিলি সস দিয়ে দিচ্ছি 2 চামচ। চিলি সসটা দেওয়ার পরে আমি আর একটু ভাজা ভাজা করে নেব। তারপরে অন্য কিছু যা দেবো একটু পরে। হ্যাঁ, এটা আমি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোয় একটু ওই চিলি সসটা ভাজা ভাজা করে নিলে। আমি এখানে সোয়া সস দিয়ে দিচ্ছি 2 চামচ। আমি ভিনেগার দিয়ে দিয়েছি 1 চামচ ভিনেগার দিয়েছি। ভিনেগারটা আপনাদের বাড়িতে না থাকলে নাও দিতে পারেন, কিন্তু ভিনেগারটা দিলে ভালো লাগবে। টমেটো সস 4-5 চামচ দিয়ে দিয়েছি। টমেটোর সসটা একটু বেশিই লাগে। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আমি চিলি সস দিয়েছি তাই জন্য একটু বেশি চিলি সস, স্বাদ মতো নুন, একটু বেশি চিলি সস দিয়েছি তাই জন্য আমি কিন্তু এখানে লঙ্কা দেইনি। আপনারা লঙ্কা দিতে পারেন, কাঁচা লঙ্কা কুচিয়ে। আমি এখানে হলুদের গুঁড়ো দিয়েছি, চিনি দিয়ে দিচ্ছি আমি। এটা ভালো করে একসাথে ভাজা করে নিতে হবে। সসগুলো একটু ভাজা ভাজা করতে হবে যাতে পুড়ে না যায়। আমি কিন্তু 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিয়েছি। যেখানে আমি সয়াবিন রেখেছিলাম ওই পাত্রেই আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, নিয়ে কিন্তু দিয়ে সেটাও একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি জল ঢেলে দিচ্ছি। সসের সাথে কিন্তু ওই কর্নফ্লাওয়ার গুলে দিয়ে সেটাও একটু ভাজা ভাজা করে নিতে হবে, আর সসটা যাতে পুড়ে না যায় সেইভাবে ভাজা করতে হবে। দেখুন আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি, আর ঝোলটা ফুটে গেছে। এটা রুটি, লুচি, পরোটা সবার সাথেই এটা যাবে। এটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খুবই সুস্বাদু এইভাবে রান্না করতে পারলে। এটা গায়ে গায়ে একটা মাখা মাখা হবে, বেশি গ্রেভিটা হবে না। দেখুন আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি, গ্রেভিটা আরও টেনে যাবে। এটা মাখা মাখা একটা হবে। এটা খুবই সুস্বাদু, একবার ট্রাই করে দেখবে।